ওকে, তো আপনাদের দেখাই দিয়েছিলাম টপ বার এবং হেডার এবং ফুটার এগুলো বানানোর জন্য আপনাদের একটা প্লাগইন এর কাজ দেখাইছিলাম। সেটা কি প্লাগইন ছিল বলেন তো, একটু নাম বলেন। হেডার ফুটার ফাংশনালিটি অ্যাড করার জন্য একটা প্লাগইন দেখাইছিলাম। কি প্লাগইন এটা? স্যার কি জানা ছিল ভুলে গেছি। এলিমেন্টর এডিট এলিমেন্টস না কি কিট। জানা স্যার? এলিমেন্টস কে? হ্যাঁ স্যার। সো এলিমেন্টস কিটের মাধ্যমে আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারতাম। প্লাস এলিমেন্টস কিটস এর ভিতরে কিন্তু অনেক এক্সট্রা উইজেট আছে, ঠিক আছে? কি কি উইজেটস দেখেন, যদি উইজেটস এ যাই দেখেন এখানে এই যে ইমেজ অ্যাকর্ডিয়ন, দেখেন যে আমি যদি সব এনাবল করে দিই, ঠিক আছে? এই যে জেনারেলে ইমেজ অ্যাকর্ডিয়ন, ঠিক আছে? তারপরে অ্যাকর্ডিয়ন, বাটন, হেডিং, আইকন বক্স, ইমেজ বক্স, কাউন্টডাউন, ক্লায়েন্ট লোগো, এফএকিউ, ঠিক আছে? ফান ফ্যাক্ট, ইমেজ কম্প্রোমাইজ, এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো প্রিমিয়াম না এগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে? সো এগুলো ফ্রিতে আপনারা পাচ্ছেন। এই যে ভিডিও ট্যাগ, ঠিক আছে, ট্যাব, টিম সেকশন, প্রাইসিং টেবল, টেস্টিমোনিয়াল। সো এই জিনিসগুলো কিন্তু আপনি এই প্লাগইনের ভিতরে পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন হেডার এবং ফুটার বানানোর একটা অপশন। এর সাথে কিন্তু আরো অপশন আছে, এখানে দেখেন ডাব্লিউপি পোস্ট, কিছু এই যে ওয়ার্ডপ্রেসের যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো নিয়ে কাজ করতে পারতেছেন এটাতে। পোস্ট গ্রিড, এই যে হেডার ফুটারের ভিতরে আছে এই জিনিসগুলো। ফর্ম উইজেট, আপনি যদি ফর্ম নিয়ে কাজ করেন, কন্টাক্ট ফর্ম বানান, আপনি কিন্তু কন্টাক্ট ফর্মও এইটার মাধ্যমে যে কিছু উইজেট আছে, ডাব্লিউপি ফর্মস এর একটা, ডাব্লিউপি ফর্মস কিন্তু একটা আলাদা প্লাগইন, ঠিক আছে? এটা হলো কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম একটা আলাদা প্লাগইন ফর্ম তৈরি করার জন্য। সো ওই কন্টাক্ট ফর্ম বা ডাব্লিউপি ফর্মস ইউজ করলে ওটার একটা উইজেট আপনি এইটার মাধ্যমে পেয়ে যাবেন, যেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? মেইলচিন কিন্তু আলাদা একটা প্লাগইনস, ঠিক আছে? সো এগুলো প্রত্যেকটা আলাদা প্লাগইনস, এগুলো শুধু ফর্মের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আর ফ্রিতে আর কিছু নাই। সো অনেকগুলো, বেসিক্যালি অনেকগুলো জিনিস ফ্রিতে আপনি পাচ্ছেন এটার মধ্যে, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে আপনি চাইলে একটু দেখতে পারেন যে এই যে অপশন গুলো আছে কোনটার অপশন দিয়ে আমি কি ডিজাইনটা করতে পারবো, ঠিক আছে? এই দেখেন ইমেজ অ্যাকর্ডিয়ন, ওখানে আমি ভিউতে ক্লিক করছি, এখান থেকে ভিউ ডেমোতে ক্লিক করলাম, এখানে ওভার করার পরে যে পপআপটা আসে সেটা এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নিয়ে আসছে, তার মানে ওটা একটা লিংক। তারপর এখানে দেখেন যে ইমেজ অ্যাকর্ডিয়নটা আসলে কি জিনিস, একটা ভিডিওর মাধ্যমে বুঝাচ্ছি। Image accordion widget. I can see the pop-up of the image and the icon. You can choose the icon from the library, or you can also upload an SVG image. কাইন্ড অফ মানে একটা স্লাইডার, মানে একটা ক্লিক করলে একটা বড় হবে সম্ভবত আর এটা ছোট হয়ে যাবে, দেখছেন? যেটা ক্লিক করছে ওটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। সো এটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট। আবার এটা ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, তাই না? But let's see a preview in the mobile device. সুন্দর কিন্তু একটা মানে সো এরকম কিন্তু অনেক কিছুই আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি এলিমেন্টস কিট লিখে এখানে গুগলে সার্চ করি। After you choose the vertical style, now all the images are in vertical mode. এই যে ডাব্লিউপি মেট, এটা হলো কোম্পানির নাম, এই কোম্পানির একটা প্লাগইনস হলো এটা। ওকে, এখানের ভিতরে দেখেন আপনার কি কি অপশন আছে, এক্সপ্লোর উইজেট। এই উইজেট গুলো আপনি চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন যে কোনটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন, ঠিক আছে? এই যে আইকন বক্স, হেডিং, ইমেজ বক্স। ইমেজ বক্সটা কি একটু দেখি আমরা। ইমেজ কম্পারিজন, এটা একটু দেখি। ইমেজ কম্পারিজন, এগুলো প্রত্যেকটা ভিডিও দেখে বোঝাইতেছে। এখানে কোন একটা অপশন থাকার কথা। এই যে দেখেন, এটা কি ছিল? ইমেজ কম্পারিজন, ঠিক আছে?
ইমেজ কম্পারিজন মানে কি? কম্পারিজন মানে কি? তুলনা করা না? জি স্যার, কম্পেয়ার অর্থ তুলনা করা। এই যে দেখেন, ওই যে আপনি একটা ল্যান্ডিং পেজে যদি একটা অপশন আপনি অ্যাড করতে চান, যেটা হলো আপনার ইমেজটা কম্পারিজন ফিচারসটা অ্যাড করবে, ঠিক আছে? সো আপনি যদি এরকম একটা সেকশন আপনার ওয়েবসাইটে বানাইতে হয় কখনো, যে আপনার দুইটা ইমেজে কম্পারিজন দেখাইতে হবে ইউজারকে, ঠিক আছে? যে আপনি আমাদের এই সফটওয়্যারটা বা এই ফিল্টারটা ইউজ করার পরে আপনার এই ছবিটা এরকম হয়ে যাবে বা এই ছবিটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? স্যার এটা কি হোবার হওয়ার পরে হবে এরকম কিছু? এটাকে চাপ দিয়ে ধরে তারপরে টানতে হয় আর কি, ঠিক আছে? সো এই ফিচারটা যদি অ্যাড করতে চান তাহলে আপনি এই ইমেজ কম্পারিজন এটাকে আপনি ইউজ করতে পারবেন। সো এইভাবে আপনারা প্রত্যেকটা এলিমেন্ট এখানে যেগুলো আছে একটু বের করে দেখবেন যে এফএকিউটা কি জিনিস, টেস্টিমোনিয়ালটা কি জিনিস, ঠিক আছে? সো আমরা একটু যদি দেখি, এখানে দেখেন ইমেজ বক্স। এই যে ইমেজ বক্সটা কি, একটা ইমেজ থাকবে, টেক্সট থাকবে, থাকবে আর হলো একটা বাটন থাকবে, ঠিক আছে? একটা ডেসক্রিপশন, একটা বাটন। সো এরকম একটা সেকশন ছিল আমাদের ল্যান্ডিং পেজে, তাই না? সো ওই সেকশনটা কিন্তু আপনারা ইজিলি এই ইমেজ বক্স ইউজ করে ফেলতে পারেন, ঠিক আছে? তারপরে কোনটা ছিল বের করলাম দেখি। হ্যাঁ, এটা কি এফএকিউ। এফএকিউটা কি রকম? এই যে এফএকিউ, ঠিক আছে? সো এফএকিউ এই সেকশনটা আপনার উইজেট আকারে আপনি পেয়ে যাবেন এফএকিউ, ঠিক আছে? যে অনেকগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সো এফএকিউ আমরা কিন্তু কিভাবে ইউজ করি, ফেসবুকে বেশিরভাগ, সরি ওয়েবসাইটে বেশিরভাগ কিন্তু অ্যাকর্ডিয়ন আকারে থাকে, তাই না? সো সেক্ষেত্রে আপনারা অ্যাকর্ডিয়নটা ইউজ করতে পারেন, এই যেখানে কিন্তু অ্যাকর্ডিয়ন আছে, ঠিক আছে? সো অ্যাকর্ডিয়নটা যদি দেখেন, সেগুলো আপনারা দেখেন। আর টেস্টিমোনিয়াল দেখেন, এখানে টেস্টিমোনিয়াল দেওয়া আছে অনেকগুলো। এটা হলো একটা টেস্টিমোনিয়াল, ওকে? এই যে এটা কিন্তু স্লাইডার, টেস্টিমোনিয়াল স্লাইডার, ঠিক আছে? জয়া কালকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে স্যার ওই স্লাইডারটা আমি কিভাবে বানাইলেন, তাই না? সো এরকম দেখেন অনেক কিছুই কিন্তু ওই প্লাগইনস এর মাধ্যমে অনেক কিছু এক্সট্রা ফিচারস পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে টেস্টিমোনিয়াল একটা স্লাইডার আপনারা চাইলে ইজিলি বানাই ফেলতে পারেন, যেখানে ছবিও আছে। এগুলা ইউজ করব কিভাবে স্যার, একটু যদি দেখাইতেন। এই যে এলিমেন্টস কিটটা আপনারা ইনস্টল করছেন না? হ্যাঁ, কিন্তু এফএকিউটা ওইখানে, এটা এখান থেকে নিব কিভাবে? এই যে দেখেন টেস্টিমোনিয়াল, ঠিক আছে? দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন কি সুন্দর সুন্দর টেস্টিমোনিয়াল আছে, ঠিক আছে? স্লাইডার। সো এই স্লাইডার গুলো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সহ, ঠিক আছে? সেগুলো অনেক সুন্দর সুন্দর। সো এই টেস্টিমোনিয়াল আপনাদের, টেস্টিমোনিয়ালটা মোটামুটি সব ধরনের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল একটা থাকে, ঠিক আছে? ওকে, সো এটা দেখাইলাম যে কিছু জিনিস আমি দেখালাম, বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কি কি জিনিস আপনি এই এলিমেন্টস কিটের ভিতরে পাচ্ছেন। গেছিলেন আপনি? কি কি কোশ্চেন করলেন বুঝলাম না তো। বলছি কি স্যার, এই যে স্লাইডের ওই জায়গা যে গেলেন, এটা কোন জায়গা থেকে গেলেন? কই ছিলেন তখন? ঘুমাইতেছিলেন? ভিডিও দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এই যে এখান থেকে গেছি, এখান থেকে, ঠিক আছে? এলিমেন্টস কিট এই ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে ক্লিক করলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন করলে আপনারা আগে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আমি যদি দেখি যে কেউ হ্যান্ড রেজ করে রাখছেন, তখন আমি কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করব, যে বলার জন্য সুযোগ দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে তো আমরা একটু দেখলাম এই প্রত্যেকটা জিনিস কি জিনিস, কিভাবে ইউজ করব সেটা আপনারা একটু এক্সপ্লোর করবেন ওই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা একটু গিয়ে এখন দেখি যেটা কি বলবো, যে ভিজিট করি আগে সাইটটা। মিতু যেটা বললো যে আমি কিভাবে ইউজ করবো স্যার একটু দেখাই দেন। সো আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ওকে, সো এখানে যেহেতু আমাদের এলিমেন্টস কি অ্যাড করা আছে, তাই না? আমরা ইনস্টল করছি, তার মানে আমরা কিন্তু চাইলে এখান থেকে সার্চ করতে পারি
এখানে আমি যদি অ্যাকর্ডিয়ন লিখে সার্চ করি, এখানে দেখেন এই যে ই কিট মানে কি, এলিমেন্টস কিট। এলিমেন্টস কিটের প্লাগইন থেকে এই দুইটা অপশন আসছে, ঠিক আছে। আবার এলিমেন্টরও কিন্তু অ্যাকর্ডিয়ন নামে একটা অপশন আছে, তার মানে আপনি কিন্তু অ্যাকর্ডিয়ন পাচ্ছেন দুইটা, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। সো এই অ্যাকর্ডিয়নটাকে আমি টান দিয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু এলিমেন্টর, ঠিক আছে। বা আমি এই এলিমেন্টস কিটেরটাই নিয়ে আসলাম, আনার পরে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু এফএকিউটা হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এটা ক্লিক করি, এই যে দেখেন, ঠিক আছে। সো এই যে কিন্তু আমার অ্যাকর্ডিয়ন হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন জাস্ট কি করব, লেখাগুলো চেঞ্জ করব, স্টাইল গুলো চেঞ্জ করব, আমার মতো যেভাবে লাগে সেভাবে আমি স্টাইল করে নিব, ঠিক আছে। মিতু দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখেছি, এত সহজ, আমি তো এটা বুঝিই নাই। হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করতে অনেক সহজ, কিন্তু একটু মাথা খাটাইতে হবে এই আর কি। এক্সপ্লোর করার মানে দক্ষতাটা বাড়াইতে হবে, টেকনিক্যাল নলেজটা একটু বাড়াইতে হবে, তাহলেই দেখা গেছে যে কোনো একটা ডিজাইন করা খুব ইজি, ঠিক আছে। ওকে, এই গেল আপনার অ্যাকর্ডিয়ন, ঠিক আছে। সো আপনারা দেখা গেছে ওই ল্যান্ডিং পেজটা কিন্তু অলরেডি জয়া বানায় ফেলছে, ফাতেমা বানায় ফেলছে, ঠিক আছে, ইজি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে সো আমরা দেখলাম কিভাবে আপনি একটা উইজেট এখান থেকে অ্যাড করে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা উইজেট যেটা আপনি চান জাস্ট কি করবেন, ক্লিক ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এগুলো হবে না যেগুলো লক করা, ঠিক আছে, এগুলো প্রো, এলিমেন্টর প্রোর সাথে অ্যাড করা এগুলো। সো বাকি সবগুলো কিন্তু এই যে ইমেজ বক্স, গ্যালারি, ইমেজ কারুজেল, সো প্রোগ্রেস বা টেস্টিমোনিয়াল, এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা গেল। এখন আরেকটা যেটা এটা দিয়ে আপনারা বেসিক্যালি একটা ল্যান্ডিং পেজ খুব সুন্দরভাবে আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতেছিলাম যে এলিমেন্টরের প্রো একটা ফিচার্স আছে, তাই না, প্রো একটা ভার্সন আছে। সো এলিমেন্টর প্রো ভার্সনে কি কি আছে যেটা এলিমেন্টরে নাই, সেটার ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অপশনটা সেটা হলো যে এখানকার থিম বিল্ডার। এই যে থিম বিল্ডার, ঠিক আছে। থিম বিল্ডারে যদি আমি একটু যাই, এই থিম বিল্ডারে দেখেন আমি যদি এলিমেন্টর প্রোটা নেই, ঠিক আছে, তখন আমি কি কি কাজ, আমি এক্সট্রা ফিচার্স কি কি পাবো আমি সেটা একটু দেখেন। সো এখানে আমি হেডার বানাতে পারবো এলিমেন্টরে, আমি কিন্তু এখন এলিমেন্টরে হেডার বানাতে পারি না, আমি কিন্তু এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন এক্সট্রা অ্যাড করে তারপরে আমি করতেছি, তাই না? রেসপন্স করেন, কথা জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, আমি যদি ইটসেলফ এলিমেন্টরের ভিতরেই হেডার ফুটারের যে অপশনটা সেটা চাই, তাহলে আমি কিন্তু এলিমেন্টর প্রোটা ইউজ করতে হবে। এলিমেন্টর প্রোটা যদি ইউজ করি তাহলে আমি হেডার ফুটার আমি একটা প্লাগইনসের ভিতরেই পাচ্ছি। এরপরে সিঙ্গেল পেজ কি, আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমার অন্য একটা ওয়েবসাইটে গেলাম, এটা কোনটা, ধরেন এটার ভিতরেই যাই, ওয়েবসাইটে গিয়ে এটা দেখাই। ধরেন এই হলো আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে। প্রোডাক্টে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই একটা ডিটেইলস পেজে নিয়ে আসলো, ঠিক আছে। এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে, এটা কি একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। সো এরকমই ধরেন আপনার পোস্টের ক্ষেত্রে যদি এটা হয় আপনার পোস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে আসে, ঠিক আছে। এখানে যদি ব্লগ আছে কিনা দেখি, ব্লগে যদি যাই, লেটস সে আমি ব্লগে ক্লিক করলাম। আচ্ছা, এই হলো ব্লগ। সো এই ব্লগের ভিতরে দেখেন এগুলো কি, প্রত্যেকটা একটা ব্লগের একটা কার্ড, ঠিক আছে, যেটা সিম্পল হালকা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে, টাইটেল দিয়ে, আর কিছু ইনফরমেশন, একটা ইমেজ দিয়ে আপনার এটা টাইটেলটা বানানো, মানে এই জিনিসটাকে সাজানো হয়েছে, এটা একটা থাম্বনেল আকারে সাজানো হয়েছে, তাই না? সো এই এক একটা ব্লগে যদি আমি ক্লিক করি, দেখেন একটা ডিটেইলস পেজ ওপেন হয় যেখানে ওই ব্লগের সম্পূর্ণ ডিটেইলস গুলো আমি দেখতে পাচ্ছি, এবং ফার্দার এখানে কিন্তু অনেক কিছু আছে এক্সট্রা, অনেকগুলো ছবি আছে, অনেক টেক্সট আছে, ঠিক আছে। এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট মানে সিঙ্গেল পেজ। সো এই পেজটাকে বলা হয় সিঙ্গেল পেজ। আপনি কিন্তু চাইলে এলিমেন্টর প্রোটা যদি ইউজ করেন, এই সিঙ্গেল পেজটাকে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন।
কারণ আপনাকে একজন ফিগমা ধরাই দিল, ফিগমার ভিতরে আপনার সিঙ্গেল পেজটা একটু অন্যরকম, ইউনিক। তো সেক্ষেত্রে আপনি ওটা কিভাবে ডিজাইন করবেন? সেটার জন্য আপনি যদি এলিমেন্টর প্রোটা ইউজ করেন, তো সেটা আপনি ইজিলি এলিমেন্টর প্রোর মাধ্যমে কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই যে সিঙ্গেল পেজের মাধ্যমে, সিঙ্গেল পোস্ট। ঠিক আছে, সিঙ্গেল পোস্ট হলো আপনার পোস্টের সিঙ্গেল পেজ। ঠিক আছে, সিঙ্গেল পেজটাও একই কাজ করে। সো এই জিনিসগুলো আমরা চাইলে দেখবো। ঠিক আছে, এরপর আছে আরেকটা কি, প্রোডাক্ট। এই প্রোডাক্টে বলেন ফাতেমা বলেন। স্যার এর আগে একটা প্রজেক্ট দেখেছেন না, ওইটার মধ্যে একটা অ্যানিমেশন ছিল, এটা কিভাবে করছেন একটু জানার ছিল। কোনটা? মাত্র যেটা দেখেছেন। হ্যাঁ, কোনটা কত? হোবার অ্যানিমেশন যেটা। আচ্ছা, এটা বেসিক্যালি আমি একটা থিম ইউজ করতেছি, ওই থিমের সাথে আসছে। ঠিক আছে, এটা আমি নিজে ম্যানুয়ালি বানাই নাই। আর এটা যদি ম্যানুয়ালি বানাইতে যান, সো এটা আপনি কি করবেন, এটা বেসিক্যালি অ্যানিমেশন হচ্ছে, ওভার করার পরে সিএসএস দিয়ে কাজটা করতে পারবেন। ঠিক আছে, কিনে নিছেন স্যার না এমনি? এটা আমার একটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে, এটা প্রিমিয়াম একটা থিম, আমার ক্লায়েন্ট আমাকে ফ্রি দিয়ে দিয়েছে, মানে ওনার কাজ করার জন্য আমাকে এটা দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে কিনে দিয়েছে। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে স্যার। ওকে। সো আমরা যেখানে ছিলাম সেটা হলো এখানে, রাইট? সো এলিমেন্টর প্রোর মাধ্যমে এক্সট্রা অনেক কিছু আমরা করতে পারবো, অনেকগুলো পেজ আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং এক্সট্রা অনেকগুলো অ্যাডমও পেয়ে যাবে এখানে। ঠিক আছে, আমি যদি এখানে যাই, এই যে বেসিকের বাদে, বেসিকটা তো ফ্রি, এই যে প্রোর ভিতরে যেগুলো আছে এই সব জিনিসগুলো আমরা পাবো যদি আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করি। ঠিক আছে, সো আমি আপনাদেরকে এলিমেন্টর প্রোটা দিব, আমার কাছে এলিমেন্টর প্রো আছে। সো সেটা হলো অ্যাক্টিভেটেড, প্রি অ্যাক্টিভেটেড, এগুলোকে বলা হয় জিপিএল প্লাগইনস, জেনুইন পাবলিক লাইসেন্সের অধীনে এই প্লাগইনস গুলো। সো এটা দেখা গেছে কিনতে পাওয়া যায়, অনেক সময় কম প্রাইসে কিনতে পাওয়া যায়। সো আমার হলো এখান থেকে নেওয়া, আমি আপনাদের করে দিয়ে দিব। ধরেন আমি ওটাকে যদি আমি এখন দিতে চাই, লেটস সে আমি হোয়াটসঅ্যাপে আপডেট করতে পারি বা মেসেঞ্জারে দিতে পারি। আচ্ছা, আমি দিয়ে দিব। আচ্ছা, এর অথবা আমার যে ভিডিওটা আছে, ভিডিওটা ইউটিউবের ভিডিও লিংকে আমি একটা লিংক ধরাই দেব, লিংকের ভিতরে গেলে আপনি এলিমেন্টর প্রোটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এই সাইটে কিন্তু এলিমেন্টর প্রো নাই, আছে? আছে কি বলেন? না স্যার। নাই, এখানে আমাকে আপডেট করতে বলছে, তার মানে নাই। আচ্ছা, তো ধরেন আমার এলিমেন্টর প্রো আমার ল্যাপটপে আছে, আমি এখন এটাকে আপলোড করব, আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ করব। ঠিক আছে, এর জন্য আমি কি করব, অ্যাড নিউ প্লাগইন ক্লিক করলাম, এখান থেকে আপলোড করে আমার এলিমেন্টরটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, প্লাগইনসটা। হ্যাঁ, এটার ভিতরে দেখা যাচ্ছে। ওকে, এই যে এলিমেন্টর প্রো নামে একটা জিপ ফাইল, এটাকে জাস্ট ওপেন করব, ইনস্টল করব। অ্যাক্টিভেট করে দিলাম। ফাইন, এখন কিন্তু আমার এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবার আমি যদি আমার এই পেজে যাই, কি একটা রিলোড দেই, ওকে। সো এখন দেখেন, এখানে আমি যদি বেসিকটাকে অফ করলাম, কোলাপস করলাম, এখন প্রোতে দেখেন আমার এই জিনিসগুলোর ভিতরে এখন লক আছে, বলেন লক আছে? না স্যার। নাই। লক নাই। ঠিক আছে, সো আমি কিন্তু চাইলে এখন এলিমেন্টর প্রোর যে ফিচার
আচ্ছা ফোন কেটে দিচ্ছে, আচ্ছা আমি পরে ব্যাক করতেছি। সো এখানে আমাদের প্রোর যে ফিচার্স গুলো সেই ফিচার্স গুলো গান আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন একটা স্লাইডার আছে, এটা প্রিমিয়াম স্লাইডার ছিল কিন্তু হ্যাঁ, So আমি কিন্তু এটাকে অ্যাড করি, এই যে দেখেন একটা স্লাইডার, ঠিক আছে, এই স্লাইডারটা কি সুন্দর দেখেন অ্যানিমেশন হয়ে আসতেছে, ঠিক আছে। এবং এলিমেন্টরের প্রো যেটা আসলে আপনাকে বেসিক্যালি কাইন্ড অফ ওয়েবসাইটে সুপারম্যান সুপার হিরো বানাই ফেলবে, ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন ইজিলি আপনি করতে পারবেন। স্যার এটা এলিমেন্ট প্রোর কারণে আসছে না স্লাইডটা? হ্যাঁ এলিমেন্টর প্রোর কারণে আসছে। সো এখানে দেখেন আপনি কিন্তু চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন, কন্টেন্টের ট্যাবে যাবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইলের ট্যাবে যাবেন, এখানে কিছু স্টাইল কাস্টম স্টাইল যদি আমি ক্লিক করি এখানে কিছু স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে, ঠিক আছে। এবং এছাড়াও কিন্তু এখানে আপনি স্টাইল ট্যাবে যাবেন, এখানে কিছু স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ফার্দার এখন দেখা গেছে আমাদের কিন্তু অনেক সময় কাস্টম সিএসএস ইউজ করা লাগে, ঠিক আছে। আমি কিন্তু এর আগে দেখাইছিলাম যে কাস্টম সিএসএস আপনি কিভাবে ইউজ করবেন। সো কারো কি মনে আছে কাস্টম সিএসএস কিভাবে ইউজ করবেন বলেন তো? স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন। স্ক্রিন তো দেখা যাচ্ছে, আমি দেখতেছি। না স্যার অ্যাডভান্সে দেখতে পাচ্ছি না। অ্যাডভান্স আমি দেখতেছি, আমি তো দেখাবো। অ্যাডভান্সে কি করা লাগবে স্যার? অ্যাডভান্সে গিয়ে তো আপনি অ্যাডভান্সে গিয়েও পারতেন না, অ্যাডভান্সে কিন্তু এটা লক, এটা কিন্তু লক ছিল ফ্রিতে, ঠিক আছে। আপনাদের দেখাইছিলাম যেটা, সেটা হলো যে HTML এলিমেন্ট একটা ছিল উইজেট, সেটার মাধ্যমে কাস্টম সিএসএস অ্যাড করা, তাই না? জি স্যার। অ্যাডভান্সে ক্লাস অ্যাড করে সেই ক্লাসের উপরে একটা এলিমেন্ট অ্যাড করে সেটা নাম ছিল HTML। এখানে স্টাইল ট্যাগ ইউজ করে আপনাদের সিএসএস অ্যাড করে দেখাইছিলাম, জি স্যার। ঠিক আছে, মনে আছে? জি স্যার। জি স্যার। এলিমেন্টর প্রোতে আপনি যদি এলিমেন্টর প্রো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই স্টাইল ট্যাগ ইউজ করা লাগবে না, জাস্ট অ্যাডভান্সে যাবেন, নিচে যে কাস্টম সিএসএস যে অপশনটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আমি যে কোনো একটা এলিমেন্টের কাস্টম সিএসএস, ধরেন আমি এটারই ফোনটা ধরেন, কথা বলে নেন। ভাই কি খবর ভাই? হ্যাঁ শোনা যায়, মিটে নাকি? মিট লিঙ্কটা একটু দিবেন, কথা বলতাম। ইন্টারফেস গ্রুপে নাই ভাই, ইন্টারফেস আচ্ছা দেখতেছি, তাও একবার দেন একটু ভাই। আচ্ছা ওই কথা বলতে চাই, সম্ভবত সুপ্ত ভাই আসবে। স্যার এলিমেন্ট প্রোটা আমাদের একটু দিয়ে দিন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এলিমেন্টর প্রো নিয়ে নেবেন, ঠিক আছে, নিয়ে বসে থাকলে তো হবে না, ঠিক আছে। স্যার আমি শুধু একটা স্লাইড বানাবো আর কিছু না। সো সেম ওয়ে যেভাবে আপনারা ওই আমি এলিমেন্টস কিটের যে অপশনগুলো সেগুলো আমি দেখতে বলছিলাম, সেম ভাবে আপনারা এলিমেন্টস প্রোর যে ফিচারস গুলো সেই অপশনগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে এই জিনিসগুলো প্রো এর যে ফিচারস গুলো অনেক কিছু আছে, শুধু স্লাইডার না, অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আছে, ঠিক আছে। দেখেন এই ফ্লিপ বক্সটা দেখাই, এই যে দেখেন কভার করলে কি সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে, দেখছেন জয়া? অনেক সুন্দর লাগতেছে। এটাও তো করা লাগবে আপনার, তাই না? স্যার আমি না দেখি না। এরপর আরেকটা জিনিস দেখাই, দেখেন লুপ কার্ভেজের ভিতরে, আচ্ছা এটা হলো লুপ বানাইতে হবে, ঠিক আছে। লুপ বানায়া তারপরে এই লুপটাকে আপনি মানে কাস্টম আপনি বানাইতে পারেন, কাস্টম স্লাইডার, ঠিক আছে। একটা লুপ বানান, কাস্টম স্লাইডার আপনি এটার মাধ্যমে বানাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপরে স্যার প্রোটা আজকেই দিয়ে দিন। ঠিক আছে,
তন্ময় ভাই আসছেন? আসে নাই? আচ্ছা, এই লিংকটা আবার দেন তো কেউ। ওকে, আচ্ছা ঠিক আছে। সো সেম ওয়েতে আপনারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এখানে কল টু অ্যাকশন আছে, দেখেন একটা ক্যারোজেল আছে, টেস্টিমোনিয়াল, ঠিক আছে। এই যে টেস্টিমোনিয়ালটা কি সুন্দর ইমেজ আছে, ঠিক আছে, চেঞ্জ করতে পারতেছেন, এবং এটা স্ক্রিনও চেঞ্জ করা যায়। বাবল যদি দেই এখানে একটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যায় বাবলের মতো করে হয়েছে, ঠিক আছে। স্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইমেজ ইনলাইন, ইমেজ স্ট্যাক, স্ট্যাক যদি দেই ইমেজটা কেমন হয়েছে, এটাকে যদি অ্যাবভ দেই এই ইমেজটা উপরে চলে গেছে, ঠিক আছে। সো এরকম অনেক কিছু আছে এলিমেন্টর প্রোর যে ফিচারস গুলো সেগুলোকে আপনারা একটু এক্সপ্লোর করবেন, ঠিক আছে। এরপরে আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি দেখাইছিলাম সেটা হলো যে এখান থেকে থিম বিল্ডার, রাইট। থিম বিল্ডারে আপনি যদি যান এখন দেখেন সব জিনিসগুলো একদম ফ্রি, ঠিক আছে, মানে আপনি ইউজ করতে পারছেন, কোনো লক নাই, ঠিক আছে। এই যে 404 আপনি চাইলে কাস্টম 404 লিংকটা ইউজ করতে পারবেন। 404 মানে কি বলেন তো? স্যার 404 মানে তো আমার ওয়েবসাইটটা নাই, ওইটা বুঝাই স্যার। এরর পেজ হবে। এরর পেজ, যে পেজটা আপনার ওয়েবসাইটে নাই সেই পেজটা যদি কেউ সার্চ করে তাহলে এই টেমপ্লেটটা বা এই পেজটা আপনার দেখাবে, ঠিক আছে। জি স্যার। কোন একটা পেজে আমার এই ওয়েবসাইটের এই কয়জন ভাগছে, কোন একটা পেজে গেলাম, ধরেন আমি একটা পেজ লিখে সার্চ করলাম, এখানে স্ল্যাশ লিখলাম জয়া। সো স্ল্যাশ জয়া নামে একটা পেজ আমি সার্চ করলাম আমার ওয়েবসাইটে আছে কিনা। সার্চ করলে দেখা যায় হোম পেজে, ও আচ্ছা এই যে আসছে। এই পুরোটা কি হেডার বানাই ফেলছিলাম আমি মনে হয়। সো এখানে কি বলতেছে দেখেন, দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড, ঠিক আছে। সো এটা এইভাবে দেখাচ্ছে। আমি যদি চাই যে এটা এইভাবে দেখাবে না, এটা আমি যেভাবে দেখাইতে চাই সেভাবে দেখাবে, তাহলে আমি কি করব, ধরেন এখানে আমার কোথায় গেল, এখানে এই 404 এটা ক্লিক করলাম, আমি ক্লিক করে লিভ দিলাম। এখন আমি একটা গুগল থেকে একটা 404 একটা ইমেজ নিয়ে নিই আগে, 404, ঠিক আছে। এবার ইমেজে যাই, এই যে ধরেন এই ইমেজটাকে নিব, ঠিক আছে। টিকটক স্টাইল নাকি এটা নিব, এটা নেই। সো ইমেজটা কোয়ালিটি বেশি ভালো আসবে না, এটা কোয়ালিটি ভালো আসবে। ওপেন, এই যে নিউ ট্যাব দিলাম, এটাকে সেভ করি, সেভ ইমেজ, ডাউনলোড, দেন ওকে ডাউনলোড করে ফেললাম। এবার আমি এই ট্যাবে যাই, এই ট্যাবে গিয়ে ওকে 404 পেজ, ওকে এখানে অলরেডি অনেক টেমপ্লেট বানানো আছে 404, দেখেন এগুলো কিন্তু এখন কিন্তু আমরা প্রিমিয়ামটা ইউজ করতে পারবো। আগে কি ছিল, রেস্ট্রিকশন ছিল না, মনে আছে যে এই টেমপ্লেট গুলোর ভিতরে অনেকগুলো ছিল কি আপনার প্রো লেখা ছিল, প্রিমিয়াম লেখা ছিল, যেগুলো আমরা ইউজ করতে পারতাম না। এখন কিন্তু সব ইউজ করতে পারবো, অল এভরিথিং, ঠিক আছে। সো এখন ধরেন আমি এইটাকে নিব নাকি এটাকে নিব, এটাকে নিলাম, ঠিক আছে। সো এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট করলাম, তাহলে আমি ইমেজটা আমি নিলাম না, ইমেজটা না নিয়ে আমি এই ইমেজ এটাকে নিলাম, এই সেকশনটা। সো এখন এই যে দেখেন উই ক্যান ফাইন্ড দ্য পেজ 404 আসছে,
এত কিছু কি আসছে? আচ্ছা, ইমেজ পাই নাই, ইমেজ আসে নাই, শুধু নাম্বারটা আসছে। সো এটাকে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ধরেন, যেহেতু ইমেজটা আসে নাই তাহলে আমার এটাকে রাখা দরকার নাই। টেমপ্লেটটাকে ইউজ না করে আমি একটা ইমেজ এখানে অ্যাড করি, ইমেজটা অ্যাড করে দিই, অ্যাড করে এখানে আপলোড করি। কোথায়? ডাউনলোডস। এই ইমেজটাকে আপলোড করে দিলাম। সো এবার আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে এখানে দেখেন কি বলতেছে, এখানে একটা সেটিং আসছে, একটা অপশন আসছে, ঠিক আছে, যে আপনি কন্ডিশন দিতে পারবেন যে এই যে পেজটা আপনি বানাইলেন সেটা কোন পেজে দেখাবে, কখন দেখাবে। সো এটা কি আসছে এখানে 404 পেজ হিসেবে এখানে দেওয়া আছে অলরেডি কন্ডিশনটা, ঠিক আছে। আমি কিন্তু চাইলে চেঞ্জ করে অন্য কিছু করতে পারি। সো আমি যদি পোস্ট দেই তার মানে প্রত্যেকটা পোস্টে আমার এই পেজটা দেখাবে, আমি যদি পেজ দেই প্রত্যেকটা পেজে আমার এই পেজটা দেখাবে, বাট আমি চাচ্ছি 404 পেজে এটা দেখাবে। সেজন্য এখানে আর এই হলো কন্ডিশন, আর কোনো কন্ডিশন অ্যাড করব না। সেভ এন্ড ক্লোজ। সেভ করলাম, করার পরে এবার আমি যে 404 পেজটা, এটাকে যদি আমি এখন রিফ্রেশ দেই আবার, দেখেন এখানে কি আসছে, এখন কি আসছে 4044 চলে আসছে না এখানে। ওই লেখাটা কিন্তু আর নাই, আছে ওই লেখাটা নাই, এর বদলে আমি যে পেজটা ডিজাইন করছি সেই পেজটা এখানে দেখাচ্ছে। তার মানে আমি কিন্তু চাইলে এখন এই যে 404 পেজটা নিজের মতো করে ডিজাইন করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? এই হলো আপনার থিম বিল্ডারের এলিমেন্টর প্রোর পাওয়ার, ঠিক আছে। সো এখানে যাই, আবার যাই এলিমেন্টর থিম বিল্ডারে। ওকে, সো এবার আমরা হেডারও বানিয়ে ফেলতে পারি, ফুটার বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, এগুলো আমরা পরে দেখবো নি। আর্কাইভ পেজ, এই জিনিসগুলো বেসিক্যালি, এই জিনিসগুলো লুপ আইটেম, আমরা একটা লুপ তৈরি করে ফেলতে পারি। এরর পেজ, 404 পেজ বানানো তো দেখলামই আমরা, এই যে দেখেন যে পেজটা বানাইছি এখন এখানে আসলে সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে যদি আমি হেডারে ক্লিক করি, আমি কিন্তু চাইলে একটা নতুন হেডার তৈরি করতে পারবো। এখন আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করে sorry, the content area was not found in your page. Go back. কি বলে? ওকে, এইটা কেন আসছে, এটাকে আমি কাটি আগে, কেটে আমি এইখান থেকে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে এখানে আপনি যদি আসেন এলিমেন্টরে, এলিমেন্টর টেমপ্লেটসে আসার পরে এখানে দেখেন থিম বিল্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এবং এখানে পপআপস আছে, আপনি কিন্তু এখন পপআপসও বানাইতে পারবেন। পপআপস কি বলেন তো, জয়া বলেন পপআপস কি? ঘুমাই পড়ছেন নাকি? আশরাফি আছেন? হ্যাঁ, ফাতেমা বলেন। আপনার ওয়েব সমাধানে এরকম একটা ছিল, ইফেক্ট ছিল, পপআপ দিলে একটা জিনিস আসবে, মানে একটা জিনিস ওপেন হবে, ওটাকে আপনি চাইলে ক্রস বাটন থাকলে ক্রস করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ দেখাইছে না, যে কোনো একটা বাটনে ক্লিক করলে একটা পপআপ ওপেন হবে, সেটা আপনি চাইলে ক্রস বাটন থাকবে, ক্রস বাটন দিয়ে আবার ক্লিক করতে পারবেন, যেমনটা হয় আপনার মেনুতে, মোবাইলের মেনুটা, তাই না? জি স্যার। ওইটাই। সো আমরা চাইলে পপআপসও তৈরি করতে পারি এখন এলিমেন্টর প্রো দিয়ে, ঠিক আছে। এবং এখানে যদি যাই, আমি থিম বিল্ডারে ক্লিক করলাম, এখান থেকে থিম বিল্ডারের অপশনগুলো আমি চাইলে ইউজ করতে পারবো। যে তখন আমি হেডারে ক্লিক করলাম না, প্লাসে ক্লিক করছিলাম হেডারে, এই টেমপ্লেটটা তখন তৈরি হয়েছিল। সো এটাকে আমি এডিট করব, ক্লিক করি, ক্লিক করে এটাকে আমি এডিট করি। লেটস সি, কিছু একটা প্রবলেম হইতেছে। ইউ মাস্ট কল
the content function in the page in the current template in order to Elementor to work on this page. কি বলতেছে? আচ্ছা, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমাদের হেডার একটা তৈরি করা আছে মনে হয় এর জন্য সম্ভবত হেডারটা প্রবলেম করতেছে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা হেডার এবং ফুটারটা আমরা পরে দেখবো না। আপাতত আজকে ভিডিওটা আমি বেশি লম্বা করব না। যে জিনিসগুলো আমি দেখাইছি এলিমেন্টর প্রোর যে ফিচারস গুলো, ঠিক আছে, অ্যাট লিস্ট 404 পেজটা আপনারা বানাবেন। হেডার এবং ফুটারটা আমি লাগলে আমি কালকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এলিমেন্টস কিটের যে অপশনগুলো আমি দেখাইছি, অ্যাকর্ডিয়ন, তারপরে এই জিনিসগুলো আমি দেখাইছি, এর ছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করে শিখবেন। ঠিক আছে, এরপরে আপনি ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে, ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে ফেলেন, মোটামুটি এর মাধ্যমে ল্যান্ডিং পেজ করে ফেলতে পারবেন। এলিমেন্টর প্রো লাগবে না ল্যান্ডিং পেজ কমপ্লিট করতে। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, আর্কাইভ, সার্চ রেজাল্ট, লুপ, এই জিনিসগুলো একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো আসলে ছোট বিষয় না কোনোটাই, অনেক বড় বড় বিষয় এগুলো। মানে এগুলো শিখতে সময় লাগবে, নিজে নিজেও শিখতে পারবেন ইউটিউব থেকে, আমি আপনাদের হাতে ঘুরে দিয়ে দেবো আর কি। ঠিক আছে, হাত ধরাই দেবো যেন আপনারা হাঁটতে পারেন। ঠিক আছে, এরপরে বলেন আমাদের আর কয়টা ক্লাস হবে? এটা আগামী ক্লাসটা হয়তো আর 2টা ক্লাস, আগামী ক্লাসটা নিব, এরপরে হয়তো আরেকটা ক্লাস নিলেও নিতে পারি। ঠিক আছে স্যার, আপনি বলছিলেন 2টাই ক্লাস নেবেন। আচ্ছা, 2টাই নিব। নেক্সট ক্লাসে দেখি আপনাদেরকে এলিমেন্টর প্রোর বাকি কাজগুলো একটু দেখাই দিব। ঠিক আছে, আর উডমার্টের একটা থিম আপনাদের দিয়ে, প্রিমিয়াম থিম দিয়ে দিব, যাতে করে আপনারা কখনো কোনো ক্লায়েন্টের কাজ পেলে যেন আপনার কনফিডেন্টলি কাজটা নিতে পারেন। ঠিক আছে, আপনারা যে করতে পারেন সেই কনফিডেন্টটা যেন নিজের ভিতর তৈরি হয়, সেজন্য আপনাদের একটা প্রিমিয়াম থিম আর এলিমেন্টর প্রো এই 2টা জিনিস দিয়ে দিলাম। এটা 2টা জিনিসের হালকা ধারণা কাজ দেখাই দিলাম। ফার্দার আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে এলিমেন্টর প্রো সম্পর্কে এ টু জেড সব শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে আছে। স্যার, আজকে এলিমেন্টর প্রো দিবেন? আমি দিব। এরপরে উডমার্টের থিম কাস্টমাইজেশনটাও আপনারা শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, এলিমেন্টর প্রোটা পাবেন আপনারা এই ভিডিওটা যে আমি রিলিজ করব ইউটিউবে, এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে। ওকে, জি স্যার। ওকে, সো আজকে তাহলে ভিডিওটা স্যার আমি আজকে এডিট করে দিলে তো আপনি আজকেই দিয়ে দিবেন না? হ্যাঁ, আজকেই দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যে এলিমেন্টর প্রো দিব, এলিমেন্টর প্রোর ভ্যালুটা দেখেন। এলিমেন্টর প্রাইসিং, এই যে দেখেন আমি কোনটা দিচ্ছি, আমি যেটা দিব সেটা আপনারা মাল্টিপল ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, মানে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং আপডেট ভার্সন দিবে, একদম আপডেট। এখানে আপনি যদি 25টা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন, সেটা প্রাইস হলো $16.58 পার মান্থ। ঠিক আছে, এটাকে যদি ইয়ারলি করি তাহলে ইয়ারলি কত আসবে? $199, মানে $200 পার ইয়ার। ঠিক আছে, $200 পার ইয়ার ইউজ করে দিলে আপনি শুধু 25টা সাইটই বানাইতে পারবেন, এর বেশি বানাইতে পারবেন না। ঠিক আছে, $200 কত টাকা আসে বলেন জয়া? জি স্যার। $200 কত টাকা আসে? ধরেন 120 টাকা করে, প্রায় 30,000। প্রায় 30,000 টাকার জিনিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। স্যার 32,000 টাকার মতো। 32,000 টাকা। সো এটা দাম, এটা প্রাইস হলো 32,000 টাকা। ঠিক আছে,
সো ঠিক আছে, বাট ওটা আপনার কাজটা শিখতে হবে, ঠিক আছে? এত দামি একটা জিনিস দিচ্ছি, সেটা আপনারা বেস্ট আউটপুট নিয়ে আসতে না পারেন, তার মানে কি এলিমেন্টর প্রো যার কাছে আছে সে কিন্তু অলমোস্ট ধরেন এনি কাইন্ড অফ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, এনি কাইন্ড অফ ব্লগিং, এনি কাইন্ড অফ ল্যান্ডিং পেজ আপনারা এলিমেন্টর প্রো দিয়ে করে ফেলতে পারবেন। স্যার আমরা 25টা ওয়েবসাইট করতে পারবো এই এলিমেন্টর প্রো দিয়ে? এখানে যদি $200 খরচ করে কিনেন তাহলে 25টা করতে পারবেন, বাট আমি যেটা দিব সেটাতে আনলিমিটেড করতে পারবেন। ও তাহলে তো আরো ভালো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আপনি কি কিনছিলেন ওইটা?